কাঁচকলা তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু কখনো কি কাবাব বানিয়ে খাওয়া হয়েছে? খাওয়া না হলে একবার হলেও এভাবে ট্রাই করবেন। আমার মনে হয় মাছ মাংসের কাবাবের স্বাদকেও হার মানাবে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। এই কাবাব বানানোর জন্য 3টা কাঁচকলা নিয়েছি বড় সাইজের। আমি এগুলোকে খোসা সহই ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি, যার জন্য একটু হলুদ দেখাবে দেখতে। হলুদটা দিলে হবে কি, আপনার কাঁচকলা যখন সিদ্ধ করবেন একদম কালো হয়ে যাবে না। এখন কলার ওপরের খোসাটা আমি ফেলে দিব। এই খোসাটাও কিন্তু অনেকে ভর্তা বানিয়ে খায়, সেটাও কিন্তু খুবই মজার লাগে। আপনারা চাইলে যারা খোসার ভর্তাটা পছন্দ করেন, এটা দিয়ে খোসার ভর্তা বানিয়ে নিতে পারবেন। এই তো আমি সবগুলো কলার ওপরে খোসাটা ফেলে দিলাম। এখন হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। কাঁচকলাটা খেতে আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে, আর যদি হয় কাবাব তাহলে তো আর কোনো কথাই নেই। যারা কাঁচকলা দিয়ে একটু নতুন কিছু বানাতে চান তারা অবশ্যই কাবাবটা তৈরি করে নিতে পারেন। আর যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না, তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি সেটার ফ্যান হয়ে যাবেন। খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখন একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি, চাইলে শুকনো মরিচও দেওয়া যাবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1.5 চামচ পরিমাণের মতো রসুন কুচি। রসুনটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও খুব ভালো লাগে। সবকিছুকে একটু হালকা করে ভেজে নিয়েছি, বাদামি রং করে। এখন এখানে সামান্য একটু পরিমাণের মতো আস্ত জিরা দিয়ে দিলাম। এটার জন্য কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন আমি এখানে 1/2 চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, যেন একটু ঝাল ঝাল হয় খেতে, আর খুব সুন্দর একটা কালারও হবে। এরপর সামান্য একটু পরিমাণের মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণের মতো, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের মতো। এখন স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা করে মশলাগুলো ভেজে নিব, যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। আপনারা চাইলে কিন্তু এখানে কাবাবের মশলাটাও দিতে পারবেন, এতে করে কিন্তু কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমি চেষ্টা করেছি ঘরে থাকা সবকিছু উপকরণ দিয়ে তৈরি করতে। এরপর আমি আগে থেকে যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মশলার সাথে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিব। আমি চেষ্টা করেছি এখানে হাতের কাছে থাকা সবকিছু উপকরণ দিয়ে খুব সিম্পল ভাবে তৈরি করতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা এখানে দিতে পারবেন। এই তো কাবাবের মিশ্রণটা আমার একদম রেডি। এখন এটাকে একটা মিক্সিং বলে নামিয়ে যখন ঠান্ডা হবে তখন হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে সবকিছুকে মেখে নিতে হবে। দেখা যায় এটা মশলার সাথে মেশানোর সময় মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে না, যার জন্য একটু ঠান্ডা হওয়ার পরে খুব ভালো করে এটাকে চটকিয়ে মিশিয়ে নিব, এতে করে মেশানোটা ভালো হবে। এরপর আমি এখানে একটা মাঝারি সাইজের ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ডিমের সাথে আমি এই কলার মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিব। সবকিছু মাখানোর পর যদি মনে হয় ডিমের পরিমাণটা কম হয়েছে, তাহলে আরো একটু ডিম দিয়ে দিতে পারেন। আর যদি ডিমের পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে এখানে বিস্কুটের গুঁড়া বা পাউরুটির গুঁড়াটাও দিবেন, তাহলে কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই তো আমার সবকিছু মাখানো শেষ। এখন কাবাবের শেপ গুলো দেওয়ার পালা। তাই আগে থেকে হাতে একটু তেল মেখে নিব, যাতে খুব সুন্দরভাবে এটা শেপ দেওয়া যায়। মাছ মাংসের কাবাবের শেপটা যেভাবে দেই ঠিক সেভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি। একটু মাঝারি সাইজ করে বানিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা এর থেকে আরো বড় করে তৈরি করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এক এক করে সবগুলো কাবাব কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন কিন্তু কাজ শেষ হয়নি, আরো একটা কাজ বাকি। আমি ভাজার আগে কাবাবটাকে একটু ডিমে ডিপ করে নিব, কোটিং করে নিব। আপনারা চাইলে ডিমে ডিপ করার পর এরপর বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বসের মধ্যেও কিন্তু কোটিং করে নিতে পারবেন, কিন্তু আমি সেটা করছি না। আমি সরাসরি ডিমের মধ্যে ডিপ করে এরপর এটাকে তুলে গরম তেলে দিয়ে দিচ্ছি। আমি শুধু ডিমে কোট করে নিলাম। এই তো সবগুলো কাবাব দেওয়ার পর এখন আমি এক পাশে ভাজা হলে আরেক পাশে উল্টে দেব। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, মাশাআল্লাহ। আর দেখেই কতটা লোভনীয় লাগছে, তাই না? এটা আসলে অনেক বেশি মজার হয়েছিল। আমি এরকম একটা গাঢ় বাদামি রং করে কিন্তু এগুলো ভেজে নিব। যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো আমি তুলে নিব। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই আসলে এই কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই কাবাবটা কিন্তু গরম গরম ভাত, পোলাও, বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারেন। চাইলে বিকেলে স্ন্যাক হিসেবেও খেতে পারবেন। আর কাউকে না বলে খেতে দিলে সে তো কখনোই বুঝতে পারবে না যে এটা কাঁচকলা দিয়ে বানানো। খেতে এতটাই মজার হয়, যে কোনো সস বা চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন। আশা করছি এটা বানালে পরিবারের সবাই বেশ মজা করে খাবে। তো আশা করবো বরাবরের মতো আজকের এই রেসিপিটাও ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।